দর্শক ক্রাইম ওয়াচ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। মা ভেবেছিলেন তার ছেলে মারা গেছে। দীর্ঘ 7 বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন বগুড়ার খুনি হেলাল। মিউজিক ভিডিওর একটি দৃশ্য কি করে চিনিয়ে দিল খুনির চেহারা। সেই গল্পে যাওয়ার আগে আসুন জেনে নেই কে এই সিরিয়াল কিলার হেলাল। হেলালের মা জানতেন তার ছেলে মারা গেছেন, সে কারণে মৃত ছেলের জন্য দোয়া করতেন। 16 বছর হচ্ছে সেই থেকে দেখা নেই, ছেলের সাথে বাড়িতে চলে গেছে, নাই হয়ে গেছে, হয়ে আমরা মারা গেছে বেন কান্দে কাটে ধুম মারি আসি। তবে হঠাৎই একদিন দেশের প্রায় সবগুলো টেলিভিশন চ্যানেলে ভেসে ওঠে তার ছেলের চেহারা। মায়ের মনে আশা জাগে অন্তত তার ছেলে বেঁচে আছে। মানুষের চক্রান্ত পড়ে মানুষের সাথে ঘুরলি তো মানুষ খারাপ হয়ে যায়, মানুষের তালত পড়ে এগলে হলে সোল তো মার্ডার করেনি, সব ঘুরে ঘুরে তারা মার্ডার করছে দোষ সরকারে। সন্তান যেমনই হোক, মায়ের কাছে সন্তান সন্তানই। দীর্ঘ 7 বছর পর নিজের জেলায় হেলাল ওরফে সেলিম ওরফে বাউল সেলিম, তাও আবার হাতকড়া পরানো পুলিশি নিরাপত্তায়। এখন প্রশ্ন জাগতে পারে, কে এই হেলাল? মায়ের দাবি তার ছেলে অন্যায় করেনি। কত বহুদিন পর দেখা আমার ছেলে আমার পুকুর ফিরে আসুক ময়না, সেটা চাচ্ছি আমি। এলাকাবাসী বলছেন সঙ্গ দোষে খারাপ হয়েছিলেন হেলাল। ও আসলে একটু বাউন্ডিলে টাইপের, দুষ্ট টাইপের, ছোটবেলা থেকে দুষ্ট। ওই সবসময় দৌড় ঝাঁপ, বন্ধু বান্ধব এগুলো নেই, আসলে সে বেশি পছন্দ করতো আর কি। ঘোরাফেরা, আড্ডা এগুলো বেশি পছন্দ করতো, আর এটাই তার জন্য কাল হয়ে গেছে। পরিস্থিতির খাতিরে ওই ছেলেটা ওই হেলাল ফাঁসে গেছে। আবার কারো কারো দাবি হেলাল খুনি নয়, দুষ্টু লোকের কারসাজিতে ফেসে গেছেন হেলাল। আমার মনে সম্ভবত এই মার্ডারের সাথে জড়িত ছিল না। আমরা যতটুকু জানি আর কি, এলাকায় যেগুলো মার্ডার হয়েছে সে আসলে প্রত্যক্ষ ছিল এটা আমি বলবো না, আসলে এই সঙ্গদোষে এর এই অবস্থা। তবে হেলাল নিজেই স্বীকার করেছেন তার এই অপরাধ জগতে হাতে খড়ি সেই 1997 সালে বগুড়ার বিষ্ণু হত্যার মধ্য দিয়ে অপরাধ জগতে পা বাড়ান তিনি। 2001 সালে বগুড়ার চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল ওরফে ফকির হেলাল। 2006 সালে বগুড়ায় রবিউল হত্যা মামলার আসামিও হেলাল। 10 বছরের ব্যবধানে 4টি হত্যা মামলার আসামি তিনি। কোনো মামলায় সাজা হয়েছে আসামিদের, কেউ বা এখনো ধরা ছোঁয়ার বাইরে, কেউ বা জামিনে। ঘটনাগুলো বহু বছরের পুরানো হলেও স্বজন হারানো পরিবারগুলো এখনো আতঙ্কে। এত বছর পরেও ক্রাইম ওয়াচের ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় তাদের। আমি রিকোয়েস্ট করতেছি এই কাজ করেন না, কারণ আমাদেরও ফ্যামিলি আছে। তবে বহু চেষ্টার পর ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন নিহত রবিউল ও বিদ্যুতের স্বজনরা। তারা জানান হেলালের বিশাল বাহিনী ছিল, সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ছিল নিত্য ব্যাপার। এরা এলাকায় চাঁদাবাজি করতো, বিভিন্ন সিএনজি রিক্সা বা বিভিন্ন আমাদের ফুলবাড়িতে অনেক পেঁয়াজ আছে, ছাত্রাবাস আছে, অনেক ছাত্রী আছে, এদেরকে উত্ত্যক্ত করতো, তাতে চাঁদাবাজি করতো। বিরাট বড় গ্রুপ ছিল ওই টাইমে, মানে দিন দুপুরে আমাকে দাও টাও নিয়ে বাড়াচ্ছিল পাড়া। আতঙ্কে মানুষ অতটা কেউ ভয়তে কিছু বলেছিল। শাহজাহান মামা আছে, 4তলা বিল্ডিং, তার ছেলের মাথা তারা পিস্তল ধরে 50,000 টাকা নিচ্ছিল। হেলাল বাহিনীর ত্রাসের রাজত্বে বাধা হয়ে দাঁড়ান রবিউল ও বিদ্যুৎ। তাই রাতের আধারে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেয় হেলাল বাহিনী। এলাকায় ওরা চাঁদাবাজি করতো, ছিনতাই করতো, এইগুলোর বিরোধিতা করতো আমার ভাই, এই জন্যই তাকে মারা হয়েছে।
চাঁদা চাচ্ছিল, মেশিন ধরে টাকা করে নিচ্ছিল। এলেই মানে আমার মামা একটু করিচ্ছিল, বাধা টাধা দিচ্ছিল দেখে এটাই ওকে রাখছিল। পথের কাটা ছিল এ থাকলে ওরা সহজে আর ওসব করতে পারতো না, সবসময় বাধা দিত। এই কারণে আর কি, যেহেতু এলাকার মানুষের এর সাথে ছিল আর কি, মানে সমর্থন ছিল বিদ্যুৎ ভাইয়ের সাথে, সেহেতু এলাকাতে এ যখন সাপোর্ট দিত তখন এলাকার মানুষ সাথে থাকতো, ওরা তখন আর পার পাইতো না। তখন দেখছে যে একে যদি সরাই দেওয়া যায় তাহলে তার আর কি তাদের কাজটা মানে শেষ করতে হবে। খুনের দায়ে সাজাও হয় হেলাল সহ তার বাহিনীর সদস্যদের। তবে চতুর হেলাল রায় ঘোষণার সময় পালিয়ে যায়। রায় হসলো 33 বছর সাজা ছিল, মানে হেলালটাই একটু বাইরে ওই টাইমে ভাগে চলে যায়। 12-13টা আসামি ছিল, তারা সবাই সাজা খেটেই বের হয়েছে। এর ভিতরে একজন তো এই যে ভৈরব থেকে ধরা পড়ছে, দীর্ঘদিন ফেরারি ছিল। এই হেলাল বাহিনী ছিল এলাকায় মূর্তিমান আতঙ্কের নাম। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তার পরিণতি হতো ভয়ঙ্কর। এলাকায় কোনো বাড়িঘর হলে মনে করেন চাঁদা নিত, চাঁদা না দিলে কাজ বন্ধ। মেসের ভিতর ঢুকে ছেলেদের থেকে চাঁদা নিত, মারতো। টাকা না দিলে পোলের সাথে ফাঁস দিয়ে ঝুলে রাখতো, এই যে বিদ্যুৎ অফিসের পিছনে ঝুলে রাখতো। এলাকাতে আর কি তারা যে সন্ত্রাস কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, বাধা দেওয়ার কারণে মূলত হত্যাকাণ্ডটা করা হয়েছে। ভয়ঙ্কর খুনি হেলাল কি করে দীর্ঘ 7 বছর সাধু বেশে আত্মগোপনে ছিলেন? বগুড়ার ভয়ঙ্কর খুনি হেলাল নিজেকে আত্মগোপনে রাখার জন্য নানা সময়ে নানা ছদ্মবেশ ধারণ করেছিলেন, এমনকি হয়েছিলেন মিউজিক ভিডিওর মডেলও। তবে কি এই খুনির শেষ রক্ষা হলো? বগুড়ার হেলাল, কখনো তার নাম বাউল হেলাল, কখনো বাউল সেলিম। অথচ এই হেলালের নামের সাথে জড়িয়ে আছে সিরিয়াল কিলার শব্দযুগল। হেলাল যখন বগুড়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন, সেটি ছিল 2 যুগ আগের ঘটনা। সেই সব রোমহর্ষক ঘটনা ও নির্মমতার যারা শিকার, তাদের মধ্যে কেউ কেউ বেঁচে আছেন, আবার কেউ বা চলে গেছেন পরপারে। আবার ছোটবেলার সেই দুঃসহ স্মৃতিও তাড়া করছে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের, যারা এখন পরিণত মানুষ। বগুড়ায় হেলাল যুগের অবসান হয় 2015 সালে। তারপর কোথায় ছিল এই ঠান্ডা মাথার খুনি? এমন সব প্রশ্ন সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরব এলাকায় অনুসন্ধানে যায় ক্রাইম ওয়াচ টিম। ভৈরব রেল স্টেশন এলাকার মানুষ জানান, সাধুর বেশ ধারণ করেছিলেন হেলাল, যাকে তারা চিনত সেলিম ভান্ডারী নামে। আজানের পরে দিয়ে গেছে, ওরা আবার 4টা-5টা দিক দিয়ে হাঁটে। আইলাম ওরা থেকে খাওয়া দাওয়া করবে, করতে রেখে আবার সব এর বউ ওই বিকে করতে ওই সকালে উঠতে আজানের পরে দিয়ে গেছে, হ্যাঁ গেছে। আবার 5টা-6টার দিক দিয়ে আসছে, 5টার দিক দিয়ে আসছে, 4টার দিক দিয়ে আসছে। গ্রামের মধ্যে থাকছে, আমরা তো আর চিনি না, জানি না। পাড়াটা সবাই ডাকছে ভান্ডারি, চাতুরি মাতুরি করছে, গোলা বান্ডার লদে বিলাই ফেলছে, কইছে হবিগঞ্জ বাড়ি। বাউল বেশধারী হেলাল ওরফে সেলিমের পরিচয় নিয়ে সন্দিহান ছিলেন এলাকাবাসী। অত্যন্ত ধূর্ত হেলালের যাতে আসল রূপ বের হয়ে না আসে, সেজন্য এক জায়গায় বেশিক্ষণ থাকতো না সে। গিয়া আবার সন্ধ্যার সময় এসে যেরকম বিকাশ করে হাতির তলে একটা দিয়ে চাইতে আনছে। আমি আরেকটা মহিলার বিয়ে সাথে করে রয়েছে, এই মহিলাও বিক্রি করে। আমরা সবারই আমরা পাড়ার মধ্যে মানে ফুলাপানের আদর করছে, তো চাকলামি চুকলামি করছে। আমরা কইছি যে আপনি এটা করেন কি লিখি, আপনি এইসব বাসা করেন কি লিখি। আবার বইয়ের লোক কয়েকদিন পর আমরা দেখছি রাস্তাঘাটে কাজে মুগরা করছে, আবার কতবার পরে আবার মিলে গেছে। নিজের নাম পরিচয় গোপন রেখে ভৈরব রেল স্টেশন এলাকায় সম্পর্কে জড়ান
সেলিম ভান্ডারী রূপী হেলাল। ময়মনসিংহের নান্দাইলের খোদেজা নামের এক নারীকে বিয়ে করে বাসা ভাড়া নেন সাধু সেলিম। এরা কি করে গ্রাম করে। আমার একটা কথা হলো কি, এখন দুর্বল নাই, বাচ্চা কাচ্চা 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 নাই। একটা একটা দেখতে পছন্দ হয়েছে, শুধু দেখি আমার বলছে দুজন মানুষ ওটা শুধু তারপরে দেখা আসছে, ধরা হয়েছে তাকে 2 মাস হয়ে। সেলিম আর খোদেজা সকালে বের হয়ে বিকেলে বাসায় ফিরত। মাঝে মধ্যে ঝগড়াঝাটির শব্দ শুনতেন এলাকাবাসী। আর ইলা কইছে কগলা আমার জানি কুম্বালা মাইরালা, জানি আমার কুম্বালা মাইরালা মহিলা কইছে, দৌড়াইছে কইছে আমার মাইরালা বহে গো, আমার মাইলা মারছে, অত্যাচার কইছে। সেলিম ফকির নামে হেলাল র্যাবের হাতে গ্রেপ্তারের পর এলাকা ছেড়েছেন খোদেজা। এমন খুনির প্রতিবেশী হিসেবে এতদিন একসাথে ছিলেন ভাবলেও গা শিউরে উঠে বলে জানালেন এলাকাবাসী। কই পাইছে আমরা কুমকু এই কাম কইরাই আমরা এলাকা থাকছে কিনো কিনো কিছু কইরা পরে আমরা কইরা কইরা মাইরা সারা মারা সারা কইরা পরে আমরা নি কইরা জায়গা আমরা খুব ভয় পাইছি। খুনি থেকে বাউল রূপী সন্ন্যাসী নিজেকে আড়াল করার জন্য বহু রূপ ধারণ করেছিলেন বগুড়ার খুনি হেলাল। সেই মুখোশ মানুষ কিভাবে ধরা পড়ল র্যাবের জালে? বগুড়ার কুখ্যাত খুনি ভৈরবে সাধু নিজেকে আড়াল করতে চেয়েছিলেন, কিন্তু মিউজিক ভিডিওর একটি দৃশ্যপট পাল্টে দিল সব কিছু। কেমন করে র্যাবের জালে ধরা পড়ল সিরিয়াল কিলার হেলাল? আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। কিশোর পলাশ এই সময়ে ইউটিউবে মিউজিক ভিডিও এবং অডিও বাজারে দর্শক ও শ্রোতাপ্রিয় একজন সঙ্গীত শিল্পী। তার দাবি দুটি মাধ্যমেই তিনি বেশ জনপ্রিয়। তার গান মানুষের প্রাণকে স্পর্শ করে যায়। ও তরি কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, যাবে কি এমনি দিন হাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। ভাঙাতড়ি ছেঁড়া পাল শিরোনামে তার একটি গান অডিও বাজারে ব্যাপক সাড়া ফেলে। সেটি 2012 সালের কথা। ভাঙাতড়ি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল। অডিও থেকে গানটির ভিজুয়াল ভাবনায় আসে 2016 সালে। সে বছর ভাঙাতড়ি ছেঁড়া পাল খ্যাত গানের ভিডিও ধারণ করার জন্য নারায়ণগঞ্জ রেল স্টেশনে যান কিশোর পলাশ। ভাঙাতড়ি ছেঁড়া পাল আছে সেতু রূপক যদি আমরা দেখাইতে ভিজুয়াল দেখাইতে চাই তাহলে নদী লাগে, একটা নৌকাও লাগে, এমন একটা জায়গা লাগে। আবার যেখানে গেলে আমরা আশাহত মানুষগুলোর বিভিন্ন ক্যারেক্টারগুলো আমরা খুঁজে পেতে ভালো হবে আর কি। তা আমরা নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম, নারায়ণগঞ্জ গেলাম। আশাহত মানুষের প্রতিচ্ছবি হিসাবে সেখানে বাউলের দৃশ্যে অভিনয়ের জন্য কাউকে খুঁজছিলেন তারা। স্থানীয়রা জানান তাদের পাশেই আছে এমন একজন। আমরা রেল স্টেশনের দিকে গেলাম, তো ওইখানে সাধু বেশের একটা মানুষকে আমরা দেখতে পেলাম। সম্ভবত আমাদের কাজের জন্যই হয়তো কেউ ডেকে আনছে। তো আসার পর আমাদের তো ওনাকে লাগেই, আমরা তাকে অফার করলাম, তিনি স্বাচ্ছন্দ্যে রাজি হলেন। আমার তো তার সঙ্গে আমার শ্যুট করার কথা ছিল যে আপনি রেল লাইনের এই পাশ ক্রস করবেন, আমি আপনাকে এই পাশ ক্রস করব। জাস্ট এই শুধু একটা শর্ট ছিল। তারপর চলে গেছে 7 বছর। ইতোমধ্যে গানটি ইউটিউবে ভিউ হয়েছে 4.5 কোটির উপরে।
সেই গানের ভিডিও চিত্রে দেখা যায় একজন সাদা পোশাকধারী হেঁটে যাচ্ছেন রেল লাইন ধরে। গানের শিল্পী কিশোর পলাশের পাশ দিয়ে হেঁটে যাওয়া বাউল প্রকৃতির এই লোকটি যে এতটা ভয়ঙ্কর খুনি তা কে জানত। ভাঙা তরি ছেঁড়া পা চলবে আর কতকাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়া। এই দৃশ্যই কাল হলো বগুড়ার সিরিয়াল কিলার হেলালের। বাউল রূপী হেলাল বগুড়ার সিরিয়াল কিলার বলে চিহ্নিত করে এলাকাবাসী। ভাঙ্গা তরি ছেঁড়া পাল এই গানের যেই বাউল মডেল ছিল তার ব্যাপারে সন্দেহ প্রকাশ করে আমাদের কাছে একজন জনৈক ব্যক্তি জানায় যে এই যে বাউল মডেল তাকে বিদ্যুৎ হত্যা, চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলা যেটা বগুড়ায় হয়েছিল 2001 সালে, এই হত্যা মামলার যে আসামি হেলাল হোসেনের সাথে তার ছবির অনেকটা সাদৃশ্য পাওয়া যায়। হেলাল র্যাবকে জানায় 2015 সালে একটি মামলায় জামিনে ছাড়া পাওয়ার পর তিনি জানতে পারেন আরেকটি হত্যা মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছে। ওই দিনই বগুড়া ছাড়েন হেলাল। 1997 সালে চাঞ্চল্যকর বিশু হত্যাকাণ্ডের মাধ্যমে 21 বছর বয়সী হেলাল হোসেন মূলত অপরাধ জগতে পা দেয়। চুরির মামলায় জেলে থাকাকালীন সময়ে সে যখন জেল থেকে জামিন পায় ঠিক ওই সময়ই তার এই বিদ্যুৎ হত্যা মামলার যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বিজ্ঞ আদালত দিয়েছিল, যার প্রেক্ষিতে সে এলাকা থেকে পালিয়ে যায় কৌশলে এবং ফেরারি জীবনযাপন শুরু করে। দীর্ঘ 7 বছর রেল স্টেশনে কাটে হেলালের রহস্যময় জীবন। এই স্টেশন থেকে সেই স্টেশন, বিয়ে করে সংসারও পাতেন সেলিম নামধারী হেলাল। সে বিভিন্ন রেল স্টেশনে সে ঘুরে ঘুরে সে বাউল গান গেত এবং এই বাউল গানের মাধ্যমে সে জীবিকা অর্জনের যে অর্থ সেই বাউল গানের মাধ্যমেই সে পেত। সে বিভিন্ন মানুষের কাছ থেকে সহায়তা চেয়েত গান গাওয়ার ফলে এবং বিভিন্ন মানুষজন তাকে সহায়তা দিত। যে হেলাল বা তাকে তখন অনেকে এই ভৈরব স্টেশনে বা নারায়ণগঞ্জ স্টেশনে তাকে সবাই সেলিম ফকির হিসেবে চিনত, তার ছদ্মনাম ছিল। সে মূলত যেদিন থেকে ফেরারি জীবনযাপন শুরু করেছিল সে কিন্তু ওই তার পূর্বের স্ত্রীর সাথে কোনো যোগাযোগ সে রাখেনি। আর এই স্ত্রী যেটা সে বিয়ে করেছে সে বলেছে কিশোরগঞ্জ ভৈরবে, তার সাথে তার মূলত এই বাউল গান গাওয়ার সময় তার সাথে পরিচয় হয়, তার প্রেক্ষিতে বিয়ে করা। শেষ পর্যন্ত 12 জানুয়ারি ভৈরব রেল স্টেশন এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন সেলিম ফকির নামধারী হেলাল। গত 6 মাস যাবৎ র্যাব 3-এর যে গোয়েন্দা দল তারা প্রথমত এই যে ইউটিউবের যে গানটি এখানে যে বাউল মডেল হিসেবে হেলাল হোসেন কাজ করেছে তার সম্পর্কে তথ্য কালেকশন করার চেষ্টা করে এবং তথ্য বিশ্লেষণ উপাত্ত সব কিছু মিলে পরবর্তীতে এই হেলাল হোসেন একে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত হেলাল হোসেন 2001 সালে মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহমুদুল হাসান বিদ্যুৎকে কুপিয়ে হত্যা করা হয় এবং ওই মামলাতেই মূলত তার যাবজ্জীবন সাজা হয়। ক্রাইম ওয়াচের শেষ প্রান্তে আমরা অপরাধের তথ্য দিন আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। ফেসবুকেও আমাদের পাবেন facebook.com/crimewatch@ntv। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।